বন্ধুরা, আমি দীপানিতা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখন দুপুর 2:30 মতো বাজে, আমাদের স্নান হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, এরপর আমরা প্রায় রেডি। তো বেরিয়ে যাব। আজ আমরা যাচ্ছি লাস ভেগাসের দিকে। তো তার জন্য প্রথমে এয়ারপোর্টে ফ্লাইট ধরে আমরা যাব লস অ্যাঞ্জেলসে, তারপর লস অ্যাঞ্জেলস থেকে যাব আবার লাস ভেগাসের দিকে। তো চলুন, আপনাদের সাথে পরপর দেখা হচ্ছে। যেহেতু আমাদের বিকেলবেলায় ফ্লাইট, তো তার জন্য আমরা ডিনারটা নিয়ে নিয়েছি দুটো টিফিন বক্সের মধ্যে। একটু পরোটা, একটু চিলি চিকেন এরকম নিয়ে, আর একটু শসা ছিল বাড়িতে, সেই শসাটা নিয়ে নিলাম। বাড়ি থেকে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, দিয়ে ওটাই করে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। তো এই কলম্বাস এয়ারপোর্টটা আজকে আমার কাছে একদম নতুন। যদিও আমি এসেছি ফ্লাইটে করে, কিন্তু আমি শিকাগো পর্যন্ত এসেছিলাম, তারপর ওখান থেকে আমাকে বাসে করে নিয়ে এসেছিল। চারিদিকে ক্রিসমাসের এখনও সাজো সাজো রব, চারিদিকে কি সুন্দরভাবে ক্রিসমাস ট্রিগুলোও সাজিয়ে রেখেছে। আর এই এয়ারপোর্টটাও দেখলাম বেশ সুন্দর করে সাজানো। দূরে যেই ফ্লাইটটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই করেই আজকে আমরা যাব। আমরা এবারে টিকিট কেটেছি স্পিরিট এয়ারলাইনে। এই দিনের আলোতে এত সুন্দরভাবে ফ্লাইটটা দেখতে পেয়ে আমার বেশ ভালো লাগছিল, কারণ আমি এখানে যখন আসি তখনই আমি প্রথম ফ্লাইটে চেপেছিলাম। তার আগে আমার কখনো ফ্লাইটে চাপার সুযোগ হয়নি, এবং সেটাও ছিল রাতের বেলায়। তো রাতের বেলায় চাপার জন্য এত ভালোভাবে আমি দেখতে পাইনি, কারণ ওখানে আমি কলকাতা থেকেও চেপেছিলাম রাত্রিবেলায়, দিল্লিতেও রাত্রিবেলায়, তারপর শিকাগোতে এসে যেটা নেমেছিলাম সেটা সকালে, কিন্তু তাহলেও আমি সামনে থেকে ফ্লাইটটাকে এইভাবে দেখতে পাইনি। তো এখানে আমারটা সামনে থেকে দেখতে পেয়ে খুব ভালো লাগছিল। ফ্লাইটটা দেখুন পরপর এগিয়ে এগিয়ে আসছে, আর এই যে কালো মতো দেখতে পাওয়া যাচ্ছে, এইটা হচ্ছে যে ফ্লাইটের যে দরজাটা, সেই দরজার সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে। এটা অ্যাটাচ হয়ে গেলেই ফ্লাইটের যেই যাত্রীরা আছে তারা সহজেই ওঠানামা করতে পারবে। এই দৃশ্যটি আমিও প্রথমবার দেখলাম, এবং আমি জানি না আমার কয়েকজন বন্ধু দেখেছেন কি না দেখেছেন, আমি সবার জন্য এটা দেখার সুযোগ করে দিলাম। ফ্লাইট মোটামুটি রেডি হয়ে গেছে দেখুন। এরপরে যেই যাত্রীরা ছিল তারাও আস্তে আস্তে এই রাস্তা ধরে হেঁটে চলে আসবে, এবং আমাদের জন্য অ্যানাউন্স করে দিল। আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম, আমাদেরকেও এরপর পরপর উঠে যেতে হবে। আমরাও লাইনে দাঁড়িয়ে গেছি ফ্লাইটে ওঠার জন্য। পরপর লাইন দিয়ে দিই, যার যেরকম সিট রয়েছে সে সেভাবে লাইন দিয়ে চলে যাবে আস্তে আস্তে। মাঝখানে একবার লস অ্যাঞ্জেলসে আমরা স্টপ দিয়ে ফাইনালি আমরা ভেগাসে এসে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কত গেমিং জোন। অন্যান্য এয়ারপোর্টের তুলনায় এই এয়ারপোর্টটা দেখছি একটু বেশি সাজানো। যদিও এখনও ক্রিসমাস বলে অন্যান্য সমস্ত এয়ারপোর্টেই ক্রিসমাস ট্রি এই সমস্ত কিছু দিয়ে সাজানো, তো ভেগাস এয়ারপোর্ট তো একদম আলাদাই দেখছি, মানে এত সুন্দরভাবে সাজানো। আমি তো দেখছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারাও দেখুন আমার সাথে। এই চারিপাশে দেখছি সব জায়গাতেই এই গেমিং জোনগুলো রয়েছে। প্লেন থেকে নেমে দেখলাম এক জায়গায় রয়েছে, আবার সামনে কিছুটা এগিয়ে আসার পর দেখছি এগুলো দিয়ে সাজানো। কত সুন্দর আলো দিয়ে, ভালোও লাগছে দেখতে। আশপাশ বেশ সুন্দর সাজানো এয়ারপোর্ট। কলম্বাস থেকে যখন এলাম তখন ওখানে একটাই শুধুমাত্র আমি ক্রিসমাস ট্রি লক্ষ্য করেছিলাম। এখানে এসে দেখছি চারিদিকেই শুধু ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো। আবার এটা কি একটা স্নোম্যান মতো একটা কি সাজিয়েছে বুঝতে পারলাম না, তবে বেশ আলো দিয়ে যেহেতু সাজানো, তাই আমিও একটু ছবি তুলে নিলাম। বেশ সুন্দর লাগছিল আমার। এই এসকেলেটার দিয়ে নামার সময়ও দেখছি ওপরে একটা ক্রিসমাস ট্রি সাজানো, আবার দেখছি ওই রিবনগুলো দিয়ে খুব সুন্দর সাজানো, চারিদিকে রিদ ঝোলানো, বেশ সুন্দর লাগছে। ফাইনালি আমরা ভেগাসের এয়ারপোর্টে এসে গেছি, অনেকক্ষণ আগেই যদিও। তো আমরা এবার বেরিয়ে যাব এয়ারপোর্ট থেকে। ভেগাস এয়ারপোর্টটা মোটামুটি ঘোরা হয়ে গেল। এরপর এখান থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে আমরা হোটেলে যাব। আর ভেগাসে এসে কোথায় কোথায় গেলাম সেগুলোও দেখতে পাবেন আমার পরবর্তী ভিডিওতে। আজকের মতো আসি, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভেগাসে এসে কি কি এক্সপ্লোর করলাম সেগুলো দেখার জন্য আমার সঙ্গে থাকুন। টাটা।